সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত কিংবা ইরানের মতো দেশগুলোর বর্তমান অবস্থা দেখে প্রায়ই আক্ষেপ করেন বাংলাদেশিরা। কারণ জ্বালানি তেলের সন্ধান পাবার পর বদলে গেছে দেশগুলোর অর্থনীতি। অন্যদিকে নদীমাতৃক বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ স্বল্প মাত্রায় কয়লা, গ্যাসের মধ্যেই সীমাবদ্ধ। তবে এবার সম্ভবত ঘুরতে যাচ্ছে বাংলাদেশিদের ভাগ্যের চাকা, কারণ দেশেই পাওয়া গেছে তেলের খনি, যা ইতিমধ্যে উত্তোলন প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রশ্ন হচ্ছে, কোথায় পাওয়া গেছে এই তেলের খনি, আর কী পরিমাণ তেল রয়েছে ওই খনিতে, এবং কবে নাগাদ বাণিজ্যিকভাবে তেল উত্তোলন করতে পারবে বাংলাদেশ? এটা কি সত্যিই আমাদের স্বপ্ন পূরণ করতে পারবে? প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনে থাকছে বাংলাদেশের তেল ক্ষেত্রের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। ৩৭ বছর পর বাংলাদেশে তেলের আবিষ্কার। প্রতিদিন ৮০০ ব্যারেল উৎপাদনের সম্ভাবনা। সিলেটের তামাবিল জাফলং মহাসড়কের পাশে গ্যাস খুঁজতে গিয়ে হঠাৎ পাওয়া গেল তেলের খনি। বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে সীমিত, আর তেলের ক্ষেত্রে আমাদের ইতিহাস দীর্ঘদিন ধরেই অত্যন্ত পীড়াদায়ক। ১৯৮৬ সালে সিলেটের হরিপুরে দেশের প্রথম তেল ক্ষেত্র আবিষ্কার হয়েছিল। ১৯৮৬ থেকে ১৯৯৪ পর্যন্ত মোট ৫,৫০,০০০ ব্যারেল তেল উত্তোলন হয়েছিল সেই খনি থেকে। তবে সাধারণ প্রক্রিয়ায় উত্তোলনের কারণে দীর্ঘমেয়াদী সুফল মেলেনি। এরপরে আমরা পেয়েছি অসংখ্য গ্যাস ও কয়লার খনি, কিন্তু তেলের খনির অস্তিত্বই পাওয়া যায়নি। তবে এবার হঠাৎ করেই সিলেট গ্যাস খুঁজতে গিয়ে পাওয়া গেল তেলের খনির। এই তেল ক্ষেত্র থেকে তেল উত্তোলনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করা জরুরি, যাতে করে দীর্ঘমেয়াদে এর সুফল পাওয়া যায়। বর্তমানে আমাদের তেলের বার্ষিক চাহিদা প্রায় ৭২ লাখ টন, যা প্রায় পুরোটাই আমদানি করতে হয়। এই প্রেক্ষাপটে সিলেটের নতুন তেল ক্ষেত্রের আবিষ্কার বাংলাদেশের অর্থনীতির বড় সম্ভাবনা তৈরি করেছে। এবার জানা যাক যেভাবে আবিষ্কার হলো সিলেটের তেল ক্ষেত্রটি। ২০২৩ সালের ১০ ডিসেম্বর সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ১০ নং কূপে গ্যাসের জন্য খনন কাজ চলছিল। সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নে তামাবিল জাফলং মহাসড়কের পাশে এই কূপটির অবস্থান। খনন কাজ চলাচলের সময় হঠাৎ করেই বেরিয়ে আসে কাঁচা তেল। ভূগর্ভের প্রায় ১৫০০ গভীরে পাওয়া যায় এই তেলের মজুদ। ড্রিল সিস্টেম টেস্ট বা ডিএসটি চলাকালে এই কূপটিতে ঘন্টায় ৩৫ ব্যারেল তেলের প্রবাহ পাওয়া গেছে, যা থেকে প্রতিদিন ৮০০ ব্যারেল তেল উৎপাদিত হবে। এই এলাকায় প্রায় ১৫ থেকে ২০ মিলিয়ন ব্যারেল তেল মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে, আর গ্যাস পাওয়া যাবে আরও অন্তত ৪৩০ কোটি ঘনফুট। তাই এই তেল উত্তোলনে সরাসরি তেলকূপ খননের উদ্যোগ নিয়েছেন সরকার। পাশাপাশি তেল উত্তোলনের জন্য সর্বাধুনিক যন্ত্রপাতি ও আন্তর্জাতিক মানের প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছেন। বর্তমান নতুন সরকার দেশের সম্ভাবনাময় খাতগুলোকে অগ্রাধিকার দিয়ে নানান উদ্যোগ হাতে নেয়। তারই অংশ হিসেবে সিলেটে তেলকূপ খনন নামে প্রকল্প অনুমোদন দেয় একনেক। চলতি অর্থ বছরে এই প্রকল্পের বর্তমান বাজেট ধরা হয়েছে ১২,৫৩২ কোটি টাকা, যার মধ্যে সরকারি অর্থায়ন ৪,৯০৭ কোটি টাকা,
আর আর্থিক ঋণ সহায়তা 7,328 কোটি টাকা। বাস্তবায়ন সংস্থার নিজস্ব তহবিল 1,106 কোটি টাকা। এরই মধ্যে প্রকল্পের টেন্ডার, ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচন প্রক্রিয়া শেষ করে নতুন করে সিলেট 10 এবং সিলেট 12 নং কূপ থেকে তেল উত্তোলনের কার্যক্রম চলছে। প্রকল্পটি বাস্তবায়ন করেছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড। এটি 2026 সালের ডিসেম্বর মাসের মধ্যেই সম্পূর্ণ হবে বলে আশা করা যাচ্ছে। জ্বালানি বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বদরুল ইসলাম জানান, 1986 থেকে 1994 সাল পর্যন্ত মোট 5,50,000 ব্যারেল তেল উৎপাদিত হয় সিলেট আবিষ্কৃত দেশের প্রথম তেলকূপ থেকে। বর্তমানে বাংলাদেশে কোনো সক্রিয় তেলকূপ নেই। সিলেট কূপ খনন হলে এটাই হবে বিরাট সম্ভাবনার। তিনি আরো বলেন, আন্তর্জাতিক মানের প্রক্রিয়া অনুসরণ করা না হলে এই তেলকূপের মতো গুরুত্বপূর্ণ খনির অনেক ক্ষতি হয়ে যেতে পারে। সিলেটের ওই অঞ্চলে এর আগেও তেলের সন্ধান মিলেছে, কিন্তু এই অঞ্চলে ছোট ছোট স্তরগুলোর বিস্তৃতি খুব বেশি হয় না। তিনি এটাকেও আপাতত আরেকটা ছোট স্তর বলেই ভাবতে চান। অধ্যাপক বদরুল ইসলাম বলেন, হরিপুরে যেটা পাওয়া গিয়েছে সেখানে কিন্তু নিয়ম মেনে তেল তোলা হয়নি, শুধুমাত্র প্রাকৃতিকভাবে উঠে আসছে ততদিনেই তোলা হয়েছে, কিন্তু তারপরেও তেল ক্ষেত্র ডেভেলপ করা হয়নি। যখন চাপ কমে তখন তেল আর প্রাকৃতিকভাবে উঠে আসে না। নিচে থেকে যাওয়া তেল তুলতে নানান পদ্ধতি মানতে হয়। প্রাকৃতিকভাবে তেল ওঠা বন্ধ হয়ে গেলে আমরা মনে করি শেষ হয়ে গিয়েছে। তেল কিন্তু মাইগ্রেশন করে, তারা সরে গিয়ে একটি জুৎসই জায়গায় রিজার্ভ হয়। তখন ভিন্নভাবে ইন্ডাকশন অয়েল দিয়ে তেল উত্তোলন করতে হয়। আমাদের সেরকম পদ্ধতি অবলম্বন করা উচিত। আর এক্ষেত্রে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন ও প্রোডাকশন কোম্পানি বাপেক্স এটা করতে সক্ষম বলে মনে করেন তিনি। সিলেট 10 নং কূপের 1397 থেকে 1445 মিটার গভীরতায় তেলের যে অবস্থান চিহ্নিত করা হয়েছে, উক্ত তেল পরীক্ষার জন্য বুয়েট এবং ইস্টার্ন রিফাইনারিতে প্রেরণ করা তারা উৎকৃষ্ট মানের বলে রিপোর্ট দিয়েছে। বাংলাদেশে বছরে চাহিদা 6 মিলিয়ন তেলের, যেটা মূলত আমদানি করেই মেটাতে হয় সরকারকে। সিলেটের এই তেলের মজুদ দেশের জ্বালানি চাহিদা মেটাতে সহায়ক হবে এবং আমদানি নির্ভরতা কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। এই আবিষ্কারকে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ এটি দেশের তেলের চাহিদা মেটাতে এবং অর্থনৈতিক সমৃদ্ধি আনতে সহায়তা করতে পারে। দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন। কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।